আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। নামাজ সম্পর্কে কিছু কথা উল্লেখ করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং মিআরাজের রজনীতে আমাদের উপরে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের যে বিধান আমাদেরকে দিয়েছেন, যেটা আমাদের উপর ফরজ ছিল, আবশ্যকীয় ছিল, আপনি সেটি কতটুকু আদায় কতটুকু আদায় করতে পেরেছেন? আপনি আপনার হৃদয়ে কতটুকু নামাজকে লালন করতে পেরেছেন? উত্তর হলো, আমরা অধিকাংশ মানুষই নামাজ থেকে গাফিল হয়ে গিয়েছি, নামাজ থেকে দূরে সরে গিয়েছি। এই কথা কেন বললাম? এই কথা বলার পেছনে একটি রিজন আছে। সেই রিজনটা কি? রিজনটি হলো, আপনি একটু আকল খাটান। আল্লাহ যে আপনাকে বিবেক দিয়েছেন, আপনার মাঝে এবং আপনি এবং মানে বলতে চাচ্ছে মানুষ এবং গবাদি পশুর মাঝে পার্থক্য কি? ডিফারেন্সটা কি? পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো, আপনার ভেতরে আল্লাহ বিবেক দিয়েছেন, মনুষ্যত্ব বোধ দিয়েছেন, কিন্তু গবাদি পশুর ভেতরে আল্লাহ সেই বিবেক বোধটা দেননি। দ্যাটস ওয়াই আপনি তাদের থেকে উত্তম। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ যে আপনাকে গবাদি পশুর থেকে আলাদা করার জন্য বিবেক বোধ দিয়েছেন, মনুষ্যত্ব বোধ দিয়েছেন, আদৌ কি আপনি আপনার এই বিবেক বোধকে কাজে লাগান? আপনার এই আকল খাটান আপনি? নো, খাটান না তো। এই বিবেক আল্লাহ দিয়েছেন, এই বিবেক যেহেতু আপনি কাজে লাগাচ্ছেন না, দ্যাটস ওয়াই এর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, কেউ ঠেকাতে পারবে না। হোয়াট এভার, রাইট নাও কামিং টু দ্য মেইন পয়েন্ট। যেই কথা বলতেছিলাম সেটি হলো, আপনি রাত ১টা বাজে ঘুম থেকে উঠেছেন। কিসের জন্য? আপনি আর্জেন্টিনার সাপোর্টার, আপনি আর্জেন্টিনার সমর্থক, আপনাকে খেলা দেখতে হবে। আমার কাছে অবাক লাগে, আপনি মেসির সমর্থক, আপনি আর্জেন্টিনার সমর্থক, মেসির ভালোবাসা, মেসির অনুসরণ আপনাকে রাত ১টা বাজে বিছানা থেকে আপনার পিঠ আলাদা করে ফেললো, আপনাকে প্রজেক্টরের সামনে নিয়ে গেল। অথচ আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন। ভাই, ঘৃণা করা উচিত, আপনার ঘৃণা হওয়া উচিত। আপনি কিসের মুসলিম? আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন, অথচ ফজরের নামাজটা আপনি আদায় করতে পারলেন না। আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে। আপনি রাত ১টা থেকে শুরু করে ভোর ৪টা অবধি খেলা দেখেছেন, কিন্তু ৪৫ মিনিট ওয়েট করে আপনি ফজরের নামাজটা আদায় করতে পারেননি। আপনার লজ্জা হওয়া উচিত। আপনি যে নামের আগে মুসলিম শব্দটা ব্যবহার করেন, কিসের ভিত্তিতে করেন ভাই? ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ মুসলিম? ডু ইউ নো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসলিম? মুসলিম বলতে আপনি কি বুঝেন ভাই? এটা কি শুধুমাত্র মুখে স্বীকৃতি দেওয়ার নাম নাকি? যে আমি বললাম যে আই এম মুসলিম, আই এম প্রাউড, আই এম, এটাকে আমি শুধুমাত্র মুখে স্বীকৃতি দিলাম আর হয়ে গেল? আবার অনেক বড় বড় কথা বলেন অনলাইনে এসে, আই এম প্রাউড ফিল অ্যাজ এ মুসলিম। ঠিক আছে, আপনি প্রাউড ফিল করেন মুসলিম হিসেবে, ওকে গুড ফাইন। বাট মুসলিম হিসেবে যে কাজগুলো করার কথা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো আপনাকে দিয়েছিলেন, যে বিধানগুলো আপনার উপর ফরজ করেছিলেন, সেগুলোকে আপনি করেছেন? উত্তর হচ্ছে না, করেননি তো। তো আপনি আল্লাহর দেওয়া বিধান পালন না করে নিজেকে মুসলিম হিসেবে কিভাবে পরিচয় দেন? কিভাবে আপনি নিজেকে আইডেন্টিফাই করতে পারেন যে ইউ আর মুসলিম? ইভেন আপনি যে নামাজ পড়ছেন না, মরে তো যাবেন। আল্লাহ বলছেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। পৃথিবীতে আপনি থাকবেন না। এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। মরে যেতে হবে, চলে যেতে হবে। মরে যখন যাবেন, অন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম তার বান্দার নামাজের হিসাব নিবেন। আপনার জীবনের হিসাব শুরু হবে নামাজ দিয়ে। আপনি নামাজই পড়েন নাই, প্রথম হিসাবে যদি আপনি ফেইলিউর হন, প্রথম হিসাবে যদি আপনি ফেইল করেন, আপনার অন্যান্য হিসাবের অবস্থা কি হবে? এবং নবীজি এই হাদিসে আরো বলেছেন, যে ব্যক্তি তার নামাজের হিসাব ভালোভাবে সঠিকভাবে দিতে পারবে, অন্যান্য হিসাবও সে সঠিকভাবে দিতে পারবে। আর নামাজের হিসাবে যদি কেউ আটকে যায়, অন্যান্য হিসাবেও তার অবস্থা খারাপ হয়ে যাবে, সে আটকে যাবে। আপনি আপনি নামাজ পড়ছেন না কেন? নামাজ কি? সোলাত ইজ দ্য কি অফ সাকসেস। নামাজ হচ্ছে সফলতার চাবিকাঠি। আপনি জান্নাতে যাবেন, জান্নাতের তালা খুলতে হবে না ভাই?
তো জান্নাতের তালা খুলতে হলে তো আপনাকে চাবি নিতে হবে। সো চাবি ছাড়া আপনি তালা খুলবেন কি করে? আমি করজোড়ে বিনীতভাবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা নামাজ পড়েন না আজকে থেকে নামাজ আদায় করুন, ৫ ওয়াক্ত সালাত আদায় করুন, জান্নাত উপযোগী জীবন গঠন করুন। আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানগুলো মেনে চলুন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে নির্দেশনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দেখিয়েছেন, যেভাবে আমাদের সামনে পথ প্রদর্শন করেছেন, সেভাবে মেইনটেইন করে আপনি আপনার লাইফ অ্যাডমিনিস্টার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিন। আমিন। হাদা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।